আচ্ছা ফেলু, তুমি বলো তো শিক্ষা কেমন জিনিস? ম্যাডাম, শিক্ষা হলো এমন জিনিস যেটা পরীক্ষার আগে আসে, পরীক্ষার পরে চলে যায়। এমন উত্তর কোথা থেকে শিখেছো? ম্যাডাম, ইউটিউব কমেন্ট সেকশন থেকে। আচ্ছা ফেলু, তুমি বলো তো 2 + 2 কত? ম্যাডাম, আগে বলুন, এটা প্রেমের অঙ্ক না বাস্তবের অঙ্ক? তার মানে তুমি কি বলতে চাইছো? ম্যাডাম, প্রেমে হলে 2 + 2 অনেক কিছু, আর বাস্তবে হলে ক্যালকুলেটর লাগবে। বের হও ক্লাস থেকে, বের হও। ম্যাডাম, বাইরে তো রোদ আছে, ভেতরেই দাঁড়াতে পারি। ফেলু, সত্য কথা বলতে শিখো, মিথ্যা বলা পাপ। ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে বলো, আজ কি হোমওয়ার্ক করেছো? ম্যাডাম, তাহলে কি সত্য বলবো? ঠিক আছে, সত্যই বলো। ম্যাডাম, করিনি। তাহলে শাস্তি পেতে হবে। কিন্তু ম্যাডাম, আপনি তো বলেছিলেন সত্য কথা বলতে। আমি তো সত্যই বলেছি, এরপর আমাকে শাস্তি পেতে হবে কেন? চুপ থাকো, বেয়াদ্দপ। আচ্ছা বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাডাম, আমি বড় হয়ে ম্যাডাম হতে চাই। কি অপদার্থ! হ্যাঁ ম্যাডাম, কম কাজ, বেশি বকা, আর ছুটি অনেক। আজ ছুটি, কিন্তু কাল থেকে তোমার ডাবল হোমওয়ার্ক নিব। ঠিক আছে ম্যাডাম, কাল থেকে আমি অসুস্থর কথা বলে ছুটি নিয়ে যাব। ফেলু, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে। কিন্তু তার জন্য যে ফ্রি লাগবে ম্যাডাম। কি ফ্রি মানে? কিসের জন্য? ম্যাডাম, আমার বাবা যে উকিল, ফ্রি ছাড়া সে কথাই বলতে চায় না, তাই ফ্রি দিতে হবে। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! আচ্ছা ফেলু, তুমি বলো তো, মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে কেন? ম্যাডাম, নির্ভয়ে বলবো? হ্যাঁ, নির্ভয়ে বলতে পারো। ম্যাডাম, সংসারে ঢোকার আগে 1 নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়ার জন্য লাল শাড়ি পরে মেয়েরা। ও মা গো মা, কেমন প্রশ্নের কেমন জবাব দিলি! আচ্ছা ফেলু, তুমি নাকি মেয়েদের সম্পর্কে অনেক কিছু জানো? হ্যাঁ জানি তো, বলবো কি? আচ্ছা ঠিক আছে বলছি। মেয়েরা এমন অভিনয় করতে পারে একজনকে খুন করে স্বীকার করে, কিন্তু মাগার স্বীকার করতে চায় না কালো মুখ কোন ময়দার বস্তায় মুখ ঘষিয়ে সাদা হয়েছে, আর শরীরের চামড়ায় গুজ পড়ে যাবে। তারপরও বয়সের মিথ্যা কথা বলবে, আমার বয়স 16 বছর। আরও বলে পাশের বাসার ভাবি 1 কেজি স্বর্ণ দিয়ে গলার হার বানিয়ে দিয়েছে, তারপরেও আফসোস করবে, আহারে পাশের বাসার ভাবির মতো যদি একটা জামাই পেতাম, অনেক রোমান্স করতে পারতাম। আরও বলবে বাবার বাড়িতে দুধ দিয়ে গোসল করেছি, ডাবের পানি দিয়ে মুখ ধুয়েছি, আর এই ছাগলের কাছে বিয়ে বসে নায়িকার মতো চেহারাটা আমার কালো হয়ে গেছে। ম্যাডাম, আমি আরও কিছু বলবো? বেশি বললে সকল মেয়েরা এই ফেলুকে ধরে আশ্রাবে, কিন্তু আপনি আমাকে বাঁচাতে পারবেন না তো। তোকে বাঁচাবো কেন? তুই তো আমার নামেও বদনাম করছিস। ও, তাহলে আপনিও মেয়ে মানুষ? তাহলে তো আমার কোনো মামলা ছাড়াই ফাঁসি। হাই হাই, এ কি বললাম আমি? আপনার নামেও বদনাম করলাম। ও, উচিত বলতে গেলেই দোষ। এই ফেলুর বদনাম তো হবেই। বন্ধুরা, কোন ময়দার বস্তায় যে মুখ ডুবিয়ে সুন্দর হয়ে যায় সে কথা তোমরা বুঝতেই পারবে না। ভিডিওটি দেখবেন আর হাসবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। যদি পায় আমাকে, এই ফেলুকে ধরে আশ্রাবে, কিন্তু এমন ম্যাডাম নাই আমাকে বাঁচাতে পারবে।